নজরে কোচবিহার লোকসভা কেন্দ্র। লোকসভা নির্বাচন সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যেই শেষ রবিবারে ভোটের প্রচার শেষ হয়েছে। পবিত্র সংসদে কোচবিহারবাসীর হয়ে সোচ্চার হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা, তাদের নিখুঁত বিস্তারিত তথ্য নিয়ে পরিবেশন করা হবে। রাজনীতিতে অভিজ্ঞ হন বা প্রথম প্রজন্মের ভোটার, আপনাদের পছন্দের বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি আমরা। ইতিমধ্যে মোদী মমতার সভা হয়েছে কোচবিহারে। 19 তারিখ তাদের মতামত দান করবেন ভোটাররা। রাজনীতি নেতাদের পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশন চলছে এখন। আমরাও আপনাদের সাথে নির্বাচনে জানা অজানা অনেক তথ্য নিয়ে হাজির হয়েছি। এবারে একটি আসন দখল করুন। কোচবিহার লোকসভা কেন্দ্রে ভারতীয় গণতন্ত্রের কেন্দ্রস্থলের মধ্যে দিয়ে এই নির্বাচনী যাত্রা শুরু করার সাথে সাথে আমাদের সাথে যোগ দিন। ভোটের ভেতরের খবর, বিশ্লেষণ এবং আপডেটের জন্য সাথে থাকুন, যা আপনি অন্য কোথাও পাবেন না। নির্বাচনে জনতাই শেষ কথা। জনতার হাতে ভাগ্য পরীক্ষা করতে নির্বাচনী ময়দানে ফিরে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবারে কোচবিহারের আসনে বিদায়ী সাংসদ বিজেপির হয়ে মনোনয়ন জমা করেছেন। তৃণমূল কংগ্রেসের বাজি ভোটের ময়দানে অপরাজেয় জগদীশ বসুনিয়া। গতবারে প্রার্থী পরেশ অধিকারীর পরিবর্তে সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়াকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। বামেরাও প্রার্থী বদল করেছে। 2019 সালে তাদের প্রার্থী ছিলেন গোবিন্দচন্দ্র রায়। 2024 সালে নিশীথের বিপক্ষে দাঁড়িয়েছেন নীতিশ চন্দ্র রায়। কংগ্রেসের গতবারের প্রার্থী পিয়া রায় চৌধুরী এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2019 সালে বিজেপির 52,295 ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে। ভোট শতাংশের ব্যবধান ছিল 3.5%, কিন্তু তৃণমূলের তুলনায় দ্বিগুণ বুথে জয়ী হয়েছিল তারা। বাম কংগ্রেস একটি বুথেও জিততে পারেনি। তৃণমূল এগিয়েছিল 2টো বিধানসভায় আর বিজেপি 5টিতে। এরপরে 2021 সালে বিধানসভার ভোটে ফলাফল কি হয়েছিল কোচবিহার লোকসভা আসনে? বুথের ব্যবধান আর ভোটের ব্যবধানই বা কত? প্রায় 15 লক্ষ ভোটার ভোট দিয়েছিল 19 ও 21 নির্বাচনে। আজ এ পর্যন্তই। আগামী এপিসোডে দেখুন কোচবিহার আসনের ঐতিহাসিক গুরুত্ব, প্রতিটি বিধানসভা ধরে বিগত লোকসভা ও বিধানসভা ভোটের নিখুঁত বিশ্লেষণ। জানতে পারবেন বুথওয়ারি ফলে কেন এগিয়েছিল বিজেপি। প্রথম দিনের এপিসোডটি কেমন লাগলো কমেন্ট সেকশনে মতামত দিয়ে জানান। আগামী এপিসোডগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন।